নমস্কার। আজকে আমি এঁচোড় চিংড়ি বানিয়েছি। আমার বাড়ির গাছের এঁচোড় পেড়ে নিয়ে আমি খুব সুন্দর করে এঁচোড় চিংড়ি বানিয়েছি। এটা এঁচোড়ের সিজনে খুবই ভালো লাগে খেতে। আর চিংড়ি, টাটকা চিংড়ি আর টাটকা এঁচোড় হলে জমে যাবে পুরো রান্নাটাই। কিভাবে বানিয়েছি দেখুন। আর এঁচোড়টা আমার বাগানের, আমি বাগানে এঁচোড়টা কিভাবে কেটে বানাবো সেটা দেখে নেবেন। আসুন, আমি এঁচোড়টা কাটতে যাচ্ছি। আমার বাড়ির বাগানে এঁচোড়টা হয়েছে, আমি যাচ্ছি এঁচোড়টা কাটতে। এই আশেপাশে অনেক ফুল ফুটেছে গাছে, খুব সুন্দর আবহাওয়া। এই আবহাওয়ায় এঁচোড় চিংড়ি বানানোর সিদ্ধান্ত নিলাম। আর গাছে ফুল ফুটেছে, আবহাওয়াটাও খুব সুন্দর মনোরম। আমার বাড়ির আশেপাশে ফুলগুলো, বাড়ির বাগানের ফুলগুলো খুবই সুন্দর। পাখির ডাকটাও খুব ভালো লাগছে। সঙ্গেই সকালবেলাতে উঠেই আমি এঁচোড় কাটতে চলেছি। এখন এঁচোড়ের সিজন, কিন্তু এঁচোড়গুলো আমার একটু বড় বড় হয়ে গেছে। কিন্তু আমি এর মধ্যে থেকে একটা ছোট এঁচোড় কেটে নেব। পুরো বাগানটা আমার রোদে শুকিয়ে গেছে। পুরো বাগানটা আমার, এরপর বাগানের মধ্যে গিয়ে আমি দেখব কোন এঁচোড়টা সব থেকে ছোট, আমি সেইটা পেরে নেব। কেটে নিয়ে সেইটা আমি রান্না করব। চলুন এঁচোড়টা পেরে নিই। এরপর এই যে কয়েকটা আছে যেগুলো একদম বড় হয়ে গেছে, এগুলো কয়েকদিনের মধ্যেই পাকবে। তার মধ্যে থেকে যেটা সব থেকে ছোটো সেইটা আমি পেরে নেব, কারণ ছোটোটা ছাড়া বড় এঁচোড়টা খেতে খুব একটা ভালো লাগে না। এই যে এঁচোড়টা আমি কেটে নিয়েছি, একটু ছোট। এইটা থেকে কত আঠা পড়ছে। এই অবস্থায় আমি এসে বটি দিয়ে এঁচোড়টাকে কেটে নেব। অর্ধেকটা এঁচোড় আমি রান্না করব। এই অবস্থায় দেখুন কতটায় আঠা বেরিয়েছে। এই সময় আপনি কল খুলে জল দিয়ে ধুয়ে নিলে একদম আঠাটা বের হবে না। হাতে একটু তেল দিয়ে আমি এঁচোড়টা কেটে নেব। একদম টাটকা এঁচোড়টা একটু কোয়া কোয়া বেঁধে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর কেটে জলে ফেলে রেখেছি। এটা অনেকবার ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। আর আলুগুলো কেটে ডুমো ডুমো করে ধুয়ে রেখেছি। এই আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি। আর এতে লাগছে আদা এটা বানাতে, আর কয়েক টুকরো পেঁয়াজ, সেটা আমি বেটে নেব বলে আমি এভাবে কেটে রেখেছি। কয়েক টুকরো টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর কয়েকটা রসুন। আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 2 রকম। আর লাগছে ধনে পাতা কুচোনো ধনে পাতা। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবেন। আর গোটা জিরে কয়েকটা। আর চিংড়ি আমি 200 গ্রাম নিয়েছি। নিয়ে আমি নুন, হলুদ আর লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারে আমি জলটা চাপিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করতে দেব। খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, কারণ এই এঁচোড়টা একটু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি নুন 1 চামচ, হাফ চামচ মতো হলুদ, আর অবশ্যই একটু সরষের তেল দিতে হবে। তাহলে প্রেসার কুকারের গায়ে আঠাটা কোনো মতেই লাগবে না, আর এঁচোড়টা ভেঙে যাবে না। এই টিপসটা দেখবেন, এঁচোড় বানানোর সময় খুব ভালো লাগবে, এঁচোড়টা খেতেও ভালো লাগবে। এরপর আমি 2টো সিটি নিয়ে বন্ধ করে দেব। দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা থেকে জলটা ঝরিয়ে রেখে দেব। এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দেবো। এরপর কড়াইয়ে আমি গ্যাস জেলে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, সর্ষের তেল, এই তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলে খুব ভালো সেদ্ধ হয়। এরপর আমি নাড়াচাড়া করে একটু থালা ঢাকা দিয়ে দেব। নুন আর তেলটা, হলুদটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু থালা ঢাকা দিয়ে দিলাম। এরপর এইটা
নাড়াচাড়া করে আমি দেখে নিলাম যে হ্যাঁ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এই অবস্থায় আমি কড়াই থেকে আলুগুলো তুলে নেব। আলুগুলো সব আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা ভেজে নেব, যেটা থেকে আগেই নুন হলুদ আর লেবুর রস মেশানো ছিল। আর টাটকা চিংড়ি, এই চিংড়ি মাছটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব বেশি ভাজলে ভাজতে পারেন, আবার হালকা ভাজলেও হয়, কিন্তু আমি এমনিই ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। অনেকে এঁচোড়টা ভাজে না, আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে টেস্ট একটু ভালো হয়। হালকা একটু ভেজে নিয়ে তুলে নিলাম। আবার আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু সর্ষের তেল দিয়ে দেব। তেজপাতা একটা, শুকনো লঙ্কা একটা, গোটা জিরে আর গরম মশলাটা একটু ফাটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই এই রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু নাড়াচাড়া করে নিলে ভালো হয়, কাঁচা রসুনের গন্ধটা আসে না। এরপর আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে শুকনো যে মশলা গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি সবই দিয়ে দেব। দিয়ে আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব। তারপর আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি টমেটোটা আমি কুচো করে দিইনি, ওইটা বেটে রেখেছিলাম, ওইটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই অবস্থাতে আমি চিনি এবং নুন দুটোই দিয়ে দেবো। চিনি দিলাম, একটু নুন দিলাম, এরপর একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই অবস্থায় যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেই আলুটা ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাতে শুরু করব। তারপর আবার ভাজা এঁচোড়টাও দিয়ে দেবো। ওই মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করতে একদম জল মরে গেছে। এই অবস্থায় গরম জল ঢেলে দিলাম। সুন্দর কষানোর পর আমি জল ঢেলে দিলাম। এরপর থালা ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখছি খুব সুন্দর এঁচোড় আর আলু খুব সুন্দর নরম হয়ে গেছে। এই অবস্থায় চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর চিংড়ি মাছটা আমি ওপর থেকে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ওইটাকে আমি ফুটতে দেব। এরপর দেখব খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর খুব সুন্দর এঁচোড় আলু আর চিংড়ি মাছ সব সেদ্ধ হয়ে গেছে। আমার একদম এঁচোড় চিংড়ি রেডি। এই এঁচোড় চিংড়িটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে। আমার ভিডিওটি দেখবেন এবং দেখে কমেন্টে জানাবেন। নমস্কার।